আসসালামু আলাইকুম সবাইকে। সকল নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা গতি অধ্যায়ের তোমাদের গতি অধ্যায়ের যে কটা টাইপ আছে ম্যাথমেটিক্সের মধ্যে, এই টাইপগুলোর মধ্যে বক্স আকারের টাইপগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। আজকে আমি দেখো এখানে তোমাদের জন্য একটা ডাক লিখে রাখছি। এইটা যদি আমি তোমাদেরকে সলভ করে দিই, বক্স আকারের সকল প্রশ্ন তোমাদের সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই যে এটা আসলে কোথাও নেই, আমি আমার মতো করে লিখছি প্রশ্নটা। এই প্রশ্নটা সলভ করানোর মাধ্যমে আমি তোমাদেরকে সকল ধরনের লজিক দিয়ে দিব। স্যার এইখানে আমি গ্রাফ আঁকার কোনো ভিডিও মানে কোনো প্রশ্ন রাখি নাই, কারণ গ্রাফ আমি অন্য একটা ভিডিওতে শুধু আপনার জন্য গ্রাফ শুধু শিখাই আমি আপলোড দিব, শুধু গ্রাফ সলভ করে আমি আপনাদেরকে আপলোড দিব। স্যার বক্স আকারের প্রশ্ন আসলে আপনাদের গ্রাফ আসবে, এটা সত্য কথা, কিন্তু এই প্রশ্নটার মধ্যে আমি কোনো গ্রাফ রাখি নাই। অন্য একটা ভিডিওতে শুধু গ্রাফই আপনাদেরকে আঁকাইয়া দিব ইনশাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, আমি যে প্রশ্নটা লিখছি এটা আমি আবারও বলতেছি, গতি অধ্যায়ে আপনাদের বেশ কিছু টাইপ আছে, তার মধ্যে বক্স আকারের টাইপ হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখন বক্স আকারের টাইপগুলো থেকে আমরা প্রশ্নগুলো কিভাবে সলভ করব সেটা আসলে দেখতেছি। স্যার দেখেন, আমি যদি এই বক্সটা একটু দেখি, একটু তাকায় দেখি, তো বক্সের মধ্যে সময় দেওয়া আছে আর ব্যাগ দেওয়া আছে। স্যার কি দেওয়া আছে স্যার? সময় এবং ব্যাগ। স্যার এই যে এটা হলো টি, তার মানে উপরে যেগুলো আছে সবগুলো হলো আমার সময়, আর নিচে ভি, এগুলো যেগুলো আছে সবগুলো হলো আমার ব্যাগ। স্যার এখন প্রথম প্রশ্ন আমাকে যেটা তারা বলছে, বলছে 25 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 25 সেকেন্ডে। স্যার এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই অঙ্কগুলোর মধ্যে, এই ম্যাথগুলোর মধ্যে স্যার এটা আসলে একটা গাড়ির ব্যাগ দেওয়া আছে। যখন আপনার গাড়িতে আপনি যখন উঠে বসছেন, উঠে বসার পরে আপনি দেখছেন 0 সেকেন্ডে আপনার ব্যাগ হলো 0, মানে গাড়ি থেমে আছে, স্থির অবস্থায় আছে। যখন সময় 5 সেকেন্ড, তখন আপনি দেখছেন গাড়ির ব্যাগ হলো আপনার 4। যখন দেখছেন 10 সেকেন্ড, তখন গাড়ির ব্যাগ দেখছেন 8। যখন গাড়িতে 15 সেকেন্ড, তখন ব্যাগ দেখছেন 12। স্যার যখন আপনি সময় দেখছেন গাড়ি আপনার হাতে আপনার 20 সেকেন্ড, তখনও ব্যাগ 12। 25 সেকেন্ডে ব্যাগ 12, 30 সেকেন্ডে আবার ব্যাগ 12, 35 সেকেন্ডে হলো 10, পরে আবার 40 সেকেন্ডে আবার গাড়ি থেমে গেছে। কথা কি বুঝছেন? এখানে আবার স্থির হয়ে গেছে। স্যার এই অঙ্কগুলোর মধ্যে আপনাকে প্রথমে যে কথাটা মনে রাখতে হইব, একটা গাড়ি যতটুকু অংশ যেইভাবে চলে ওই অংশের দূরত্বটা আপনাকে ঠিক ওইভাবে বের করতে হইব। একটা গাড়ি যতটুকু অংশ যেইভাবে চলে, মানে গাড়ি চলার জন্য আপনি দেখেন এখান থেকে বৃদ্ধি পাইছে, এখানে বৃদ্ধি পাইছে, এখানে আবার বৃদ্ধি পায় নাই, এই অংশে আবার ব্যাক কমে গেছে, মানে যতটুকু অংশ যেইভাবে চলে ঠিক ততটুকু অংশ আপনাকে সেইভাবে বের করতে হবে। স্যার এই অঙ্কগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি যে জিনিসগুলো লাগে, সবচাইতে বেশি লাগে হয় আপনার সুষম ত্বরণ, সবচাইতে বেশি লাগে আপনার সুষম ত্বরণ বা সুষম মন্দন। সুষম মন্দন আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই টাইপগুলোর মধ্যে সবচাইতে বেশি লাগে সুষম ত্বরণ বা সুষম মন্দন। বক্স আকারের অঙ্কগুলোর মধ্যে যদি গাড়ি সুষম ত্বরণে চলে বা সুষম মন্দনে চলে, আপনি চোখ বন্ধ করে তার দূরত্ব নির্ণয়ের সূত্র বসাবেন, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। দেখেন আমি আপনাদেরকে বলতেছি, এই বক্স আকারের অঙ্কগুলোর মধ্যে একদম নোট করেন কথা নিয়ে, এই বক্স আকারের অঙ্কগুলোর মধ্যে গাড়ি যদি বা এই ব্যাগগুলো যদি এরকম ভাবে দেওয়া থাকে, হয় সুষম ত্বরণে চলে বা সুষম মন্দনে চলে, আপনি চোখ বন্ধ করে ওইটার দূরত্ব নির্ণয়ের সময় এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি এই সূত্র দিয়ে তার দূরত্ব নির্ণয় করবেন। এই জায়গায় আরেকটা প্রসেস থাকতে পারে, আরেকটা থাকতে পারে আপনার সমবেগে গাড়ি আরেকটা সিস্টেমে চলতে পারে, সেটা হলো সমবেগে। কথা কি বুঝতে পারছি? যদি সমবেগে গাড়ি চলে, তাহলে ওই জায়গায় নিঃসন্দেহে চোখ বন্ধ করে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এস ইকুয়াল টু ভিটি। কথা কি বুঝছেন? এনে ভি হলো ব্যাগ, টি হলো সময়, আর এই জায়গায় ইউ হলো আদি ব্যাগ, ভি হলো শেষ ব্যাগ এবং টি হলো তার সময়। কথা কি বুঝছেন? এই বক্স আকারের অঙ্কগুলোর মধ্যে যতটুকু অংশ যেইভাবে চলে আপনাকে ঠিক সেইভাবে বের করতে হবে, একদম ফিক্সড। আমি বলছি এইগুলোর মধ্যে আপনি হয় সুষম ত্বরণ পাবেন, নয় সুষম মন্দন পাবেন। কথা কি বুঝাইতে পারছি? নয় তোমার সমবেগ পাবেন। যদি সুষম ত্বরণ বা সুষম মন্দন পান, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। যদি সমবেগ পান, তাহলে এস ইকুয়াল টু ভি টি। এতটুকু জায়গায় কারো সমস্যা আছে? তাইলে কোথাও কোনো প্রবলেম হবে না। এখন আমার প্রশ্ন হলো, স্যার সুষম ত্বরণ আপনি চিনবেন কেমনে? স্যার দেখেন, স্যার ব্যাগ যদি বৃদ্ধি পায় তাহলে ত্বরণ, আমি আমাদের বেসিক ক্লাসে এগুলো নিয়ে খুব কথা বলছি। স্যার এখানে আমি আপনাকে এত বেশি বেসিক দিব না, শুধু প্রশ্নই সলভ করে যাব। আপনার যদি এইগুলো বুঝতে প্রবলেম হয়, কোনটা সুষম ত্বরণ, কোনটা সুষম মন্দন, কোনটা সমবেগ, তাহলে আপনি আমাদের বেসিক ক্লাসগুলো করে আসেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, বেসিক ক্লাসগুলো করে আসবেন ইনশাল্লাহ। স্যার দেখেন, এখন আমি আপনাকে সহজে বলে যে যদি গাড়ির ব্যাগ বৃদ্ধি পায় তাহলে ত্বরণ হয়, ব্যাগ বৃদ্ধি পাইলে কি হয়? ত্বরণ। আর যদি ব্যাগ সমান থাকে তাহলে হবে হলো সমবেগ।
কথা কি বুঝছেন? স্যার দেখেন এখান থেকে বৃদ্ধি পাইছে, এখান থেকে বৃদ্ধি পাইছে, এই পর্যন্ত বৃদ্ধি পাইছে, তার মানে এই পর্যন্ত হয়েছে ত্বরণ। স্যার এই জায়গায় বেগ বৃদ্ধি পায় নাই, তার মানে এটা হলো সমবেগ। বেগ যদি বৃদ্ধি পায় তখন সেটা ত্বরণ। এখন বেগ বৃদ্ধি পাওয়াটা আবার দুই ভাবে হয়। একটা নির্দিষ্ট হারে যদি বেগ বৃদ্ধি পায়, বেগটা কিভাবে বৃদ্ধি পায়? নির্দিষ্ট হারে। যদি বেগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, সবসময় 2 করে বৃদ্ধি পায়, বা সবসময় 4 করে বৃদ্ধি পায়, বা সবসময় 3 করে বৃদ্ধি পায়, বা সবসময় 10 করে বৃদ্ধি পায়, সবসময় যদি সমান হারে বৃদ্ধি পায় তখন সেটা সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানেই হলো সমান হারে বেগ বৃদ্ধি পাওয়া। যদি সমান হারে বেগ বৃদ্ধি পায় তখন সেটা সুষম ত্বরণ। আর যদি সমান হারে বেগটা কমে বা হ্রাস পায় তখন সেটা সুষম মন্দন। সমান হারে বেগ বৃদ্ধি পাক বা সমান হারে বেগ হ্রাস পাক, সমস্যা নাই। এই বক্স আকার অঙ্কগুলোর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র S = U + V/2 × T, একদম ফিক্সড। আর বেগ যদি সমান থাকে, বেগ যদি সমান থাকে তাহলে S = VT। এতটুকু কথা বুঝতে পারছি। এইগুলোর মধ্যে আমি দেখবো বেগ যদি বৃদ্ধি পায়, এবং বেগটা যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তখন সেটা সুষম ত্বরণ। আর সুষম ত্বরণে এই সূত্র। যদি বেগ হ্রাস পায় তখন সেটা সুষম মন্দন। সুষম মন্দন হলো সূত্র এটা। আর বেগ যদি সবসময় সমান থাকে তাহলে S = VT। কথা কি বুঝছি? আর আমি বলছি যতটুকু অংশ যেইভাবে চলে ততটুকু অংশের ত্বরণ ঠিক সেভাবে বের করতে হবে। এটা আমরা ইনশাল্লাহ বুঝবো। স্যার দেখেন আমি যদি 1 নম্বর প্রশ্নটা সলভ করা শুরু করি, 1 নম্বর প্রশ্নে যে আমার ক নাম্বার প্রশ্নটা আছে, ক নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে? 25 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 25 সেকেন্ডে। স্যার দেখি তো এগুলো সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড। স্যার এই পর্যন্ত হলো 25 সেকেন্ড। এই পর্যন্ত দূরত্ব আমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছি? এই পর্যন্ত গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। স্যার দেখেন, তাহলে আমি যদি শুরু থেকে তাকায় দেখি এখান থেকে এই পর্যন্ত, স্যার সময় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সময় সবসময় নির্দিষ্ট হারেই বাড়বে, এটা কোনো চাপ নাই। কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন এখান থেকে এখানে ব্যাগ কত বাড়ছে? 4 বাড়ছে। এখান থেকে ব্যাগ কত বাড়ছে? 4। এখান থেকে ব্যাগ কত বাড়ছে? আরো 4। এখান থেকে ব্যাগ কত বাড়ছে? আরো 4। এখান থেকে ব্যাগ বাড়ছে না বাড়ে নাই? তার মানে এই পর্যন্ত ব্যাগটা বৃদ্ধি পাইছে। একটু তাকায় দেখেন এই পর্যন্ত আপনার ব্যাগটা কি পাইছে? স্যার বৃদ্ধি পাইছে। একটু তাকায় দেখেন এই পর্যন্ত আপনার ব্যাগটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। স্যার কিভাবে বৃদ্ধি পাইছে? সবসময় 4 করে বৃদ্ধি পাইছে। তাহলে আমি বলতে পারি 0 সেকেন্ড থেকে 12 সেকেন্ড পর্যন্ত, এই টোটাল 12 সেকেন্ড গাড়িটা কিভাবে চলে? স্যার সুষম ত্বরণে চলে। তাহলে আমি বলবো প্রথম 12 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলে। প্রথম 12 সেকেন্ড গাড়িটি কিভাবে চলে? স্যার সুষম ত্বরণে চলে। দেখেন প্রথম 12 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলে। এতটুকু জায়গার যদি আমি দূরত্ব বের করতে চাই সুষম ত্বরণে বা সুষম মন্দনে যদি চলে, সূত্র কি? S = U + V/2 × T। সূত্র ভাষায় S = U + V/2 × T। কথা কি বুঝছেন? এখানে দিয়ে লিখি কি কি দেওয়া আছে আমার। স্যার আমি বলছিলাম ই হলো আদি বেগ, ভি হলো শেষ বেগ। স্যার আমি বের করতেছি কত সেকেন্ডের? স্যার প্রথম 12 সেকেন্ডের আমি বের করতেছি। একটু মাথায় রাখবেন স্যার, প্রথম 12 সেকেন্ডের। স্যার প্রথম 12 সেকেন্ডের কাছে আদি বেগ কত? স্যার ইউ, মানে শূন্য, মানে একদম জিরো থেকে শুরু হয়েছে। তাহলে এখানে ইউ = লিখবো 0 ms−1। কথা কি বুঝছেন? এখন এই 12 সেকেন্ডের শেষ বেগ কত? এই যে তাকায় দেখেন তো। স্যার সরি আমি একটু ভুল করে ফেলছি। স্যার আমাদের সময় তো এগুলা, স্যার সরি সময় তো আমার এইগুলা। স্যার তাহলে আমি 15 সেকেন্ড পর্যন্ত চলছে, 12 10 হলে ব্যাগ। স্যার প্রথম 15 সেকেন্ডের, সরি প্রথম 15 সেকেন্ডের। স্যার দেখেন আমি বের করতেছি প্রথম 15 সেকেন্ড। প্রথম 15 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে চলে 15 সেকেন্ড পর্যন্ত। স্যার এই 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে। স্যার উপরেরটা হলো আমার সময়। 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে। কথা কি বুঝছেন? প্রথমে ব্যাগ হলো 0, তার আদি ব্যাগ 0। তো 15 সেকেন্ডে গাড়িটার ব্যাগ কত? স্যার 12। তাহলে তার শেষ ব্যাগ হবে আপনার 12। কথা কি বুঝতে পারছি? শেষ ব্যাগ হলো 12 ms/। আমি কিন্তু একটু মিস্টেক করে ফেলছিলাম, মিস্টেকটার জন্য আমি খুব সরি। কথা কি বুঝছেন? স্যার উপরেরটা হলো সময়। স্যার এই যে দেখেন এই পর্যন্ত ব্যাগ বৃদ্ধি পাইছে, এই পর্যন্ত ব্যাগ বৃদ্ধি পাইছে। তো সময়টা কত সেকেন্ড? স্যার 15 সেকেন্ড। তার মানে 15 সেকেন্ড পর্যন্ত ব্যাগ বৃদ্ধি পাইছে। কিভাবে বৃদ্ধি পাইছে? সুষম ত্বরণে। এই যে আমি লিখছি প্রথম 15 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে চলে, এই কারণে ত্বরণের সূত্র আমি লিখলাম। এখানে ইউ হলো আদি ব্যাগ। স্যার শুরুতে ইউ ছিল 0, তাই দিদি 0। শেষ ব্যাগ কত? স্যার 12। এই যে শেষ ব্যাগ দিছি আমি 12। কথা কি বুঝছেন? কত সময়ের বের করতেছি আমি? 15 সেকেন্ডের। তাই টি ইকুয়াল দিব আমি 15 সেকেন্ড। এখন দেখেন আমি S = হট, এস এর মান যদি আমি বের করতে চাই একটু থাকায় দেখেন ইউ এর মান কত ছিল? স্যার 0। বি এর মান আমার কত ছিল? স্যার 12/2 ইন্টু টি এর মান আমার কত ছিল? স্যার 15। তো তার মানে এখানে আমার কি দাঁড়িয়েছে? স্যার এখানে আসছে 12 বাদ 2 ইন্টু 15। আমি যদি এটাকে যদি করতে চাই 12 গুলো 6 2 12, 6 15 হলো আমার 90। স্যার একটু থাকায় দেখেন স্যার প্রথমে আপনার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? স্যার প্রথম 15 সেকেন্ড আগে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 90 মিটার। আমাকে বের করতে হবে কত সেকেন্ড পর্যন্ত? 25 সেকেন্ড। স্যার 15 সেকেন্ড পর্যন্ত বের করা শেষ। এখন আমি তাকায় দেখি এখানেও ব্যাগ 12, এখানেও ব্যাগ 12, এখানেও ব্যাগ 12। স্যার এইখান থেকে শুরু করে একদম, স্যার তাকায় দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যাগ
মানে 25 সেকেন্ড পর্যন্ত ব্যাগ কিন্তু সেম, এখানেও 12, এখানেও 12, এখানেও 12। আমি আপনাকে বলছিলাম ব্যাগ যদি সেম থাকে তখন সেটা হয় আমার সমবেগ। দেখেন 15 সেকেন্ডের ব্যাগ কত 12, 25 সেকেন্ডের ব্যাগ কত 12, সবগুলোর ব্যাগ হলো 12। কথা কি বুঝছেন? যদি গাড়িটির ব্যাগ একই থাকে তখন সেটা হয় সমবেগ। তার মানে 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত। আমি প্রথমে বের করছিলাম 15 সেকেন্ডে গাড়িটির দূরত্ব, 15 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলছিল, 15 সেকেন্ডের দূরত্ব আমি বের করছি। কথা কি বুঝছেন? এখন 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড কত সেকেন্ড হলো? এখান থেকে এখানে 5, এখান থেকে আরো 5, মানে 15 থেকে 25 পর্যন্ত কত সেকেন্ড? 10 সেকেন্ড। তার মানে আমি লিখতে পারি যে, আমি একটু ভেঙে লিখে দিচ্ছি আপনাদের জন্য, যে 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ কত সেকেন্ড? 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড। গাড়িটি কিভাবে চলে স্যার? গাড়িটি সমবেগে চলে। গাড়িটি কিভাবে চলে? সমবেগে চলে। কথা কি বুঝছেন? 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে চলে স্যার? সমবেগে চলে। এখন সমবেগে চলার সূত্র কি দেখেন, আমি যদি এখান থেকে একটু যদি লাইন করে নেই স্যার, একটু আপনাদেরকে যদি একটু দেখাই স্যার, দেখেন স্যার 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে চলে স্যার? সমবেগে চলে। এখন সমবেগে চলার সূত্র কি? একটু এইটা একটু আমি মুছে নিই, আপনারা তো উঠাই বলছেন আমি আশা করতেছি স্যার। আমি একটু মুছে এনেছি এটা স্যার। 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে চলে স্যার? সমবেগে চলে। এখন সমবেগে চলে সূত্র কি স্যার? এস ইকুয়াল টু ভিটি। স্যার এখন তাকায় দেখেন তো স্যার, সমবেগে চলে বি কত? বি আসলে 12। স্যার বি এর মান দিব 12 ইন্টু টি এর মান কত দিব স্যার? টি এর মান স্যার 15 থেকে 25 পর্যন্ত, 15 থেকে 25 পর্যন্ত কত সেকেন্ড? 10 সেকেন্ড। এই দিলাম 10, 10 দিয়ে 12 গুণ দিলে হয় 120 সেকেন্ড। কথা কি বুঝছেন? দেখেন স্যার, তাইলে আমার হিসাব ছিল কত সেকেন্ড পর্যন্ত বের করা? 25 সেকেন্ড পর্যন্ত বের করা স্যার। এখন আমি 25 সেকেন্ড পর্যন্ত বের করে ফেলছি স্যার। দেখেন প্রথমে 15 সেকেন্ড বের করছি, পরে আরো 10 সেকেন্ড বের করছি। 15 আর 10 কত? 25 সেকেন্ড। এই 25 সেকেন্ড পর্যন্ত গাড়ির অধিকতর দূরত্ব বেরিয়ে গেছে। প্রথম 15 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলছিল। এই যে উপরের গুলো সময়, আমি আবারও বলতেছি স্যার, এখান থেকে সময় সবসময় 4 করে বৃদ্ধি পাইছিল। সরি, ব্যাগ সবসময় 4 করে বৃদ্ধি পাইছিল। ব্যাগ যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় তখন সেটা সুষম ত্বরণ। স্যার এতটুকু জায়গা সুষম ত্বরণে বৃদ্ধি পাইছেন, তাই এতটুকু জায়গার ত্বরণ আমি বের করে ফেলছিলাম। এই সূত্র দিয়ে আমি দূরত্ব বের করে ফেলছি। কথা কি বুঝছেন? এখন এতটুকুর ব্যাগ সেম ছিল, ব্যাগ সেম থাকার কারণে এতটুকু ছিল আমার সমবেগ। তাই আমি লিখছি যে 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত কত সেকেন্ড? এই 10 সেকেন্ড গাড়িটি কিভাবে চলে স্যার? সমবেগে চলে। তো সমবেগে চলে সূত্র এস ইকুয়াল টু ভিটি পর্যন্ত বের করে ফেলছি। যে আমি যদি এখন 25 সেকেন্ডের অধিক দূরত্ব বের করি, আমি লিখবো সুতরাং 25 সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। স্যার দেখেন আমি 25 সেকেন্ড মতো গাড়ির অধিকৃত দূরত্ব এস ইকুয়াল টু যদি আমি লিখতে চাই, আপনি একটা কাজ করবেন স্যার। স্যার প্রথম দূরত্বকে আপনি S1 ধরবেন, পরেরটাকে আপনি S2 দিবেন স্যার, S2। আচ্ছা, এখন আমি যদি লিখি তাহলে এই দুটো আমি যোগ করে দিব, S1 যোগ S2। S1 এর মান কত ছিল আমার? 90। S1 এর মান কত ছিল স্যার? 90। S2 এর মান কত আসছে আমার? 120। 90 আর 120 যোগ করলে কত হয়? 210 মিটার। কথা কি বুঝাইতে পারছি? স্যার দেখেন আমাকে বলছিল প্রথম 25 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব, তো 25 সেকেন্ড পর্যন্ত আমি বের করে রেখে দিছি। কথা কি বুঝছেন? প্রথম প্রশ্ন এই জায়গায় আমার সলিউশন হয়ে গেছে। এটা হলো আমার অ্যান্সার। দেখেন কোনো সমস্যা আছে? আমি আপনাদেরকে সোজা কথাই বলছি, যতটুকু অংশ যেইভাবে চলে ওই অংশের দূরত্ব আপনি ওইভাবে বের করবেন। আর বক্স আকারের ভিতরে হয় সুষম ত্বরণে চলবে, নয় সুষম মন্দনে চলবে, নয় সমবেগে চলবে, আর বাহিরে কোনো কিছু নাই। কথা কি বুঝছেন? যদি সমবেগে চলে দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 * টি। যদি সুষম মন্দনেও চলে, মানে ব্যাগ যদি নির্দিষ্ট হারে হ্রাস পায়, তখনও সূত্র এটা। আর যদি ব্যাগ সবসময় সমান থাকে সেটা সমবেগ, সমবেগে চললে এস ইকুয়াল টু ভিটি। কথা কি বুঝাইতে পারছি? এই প্রশ্ন আমার সলভ। ওকে, এখন দেখি আমাকে খ নম্বরের প্রশ্ন কি বলছে। খতে বলছে 40 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। 40 সেকেন্ড মানে সময় 40 পর্যন্তই আছে, মানে সবটার অতিক্রান্ত দূরত্ব এখন বের করতে বলছে আপনাকে। কথা কি বুঝছেন? আপনাকে খ নম্বর প্রশ্ন বলতে সবটার অতিক্রান্ত দূরত্ব বের করতে। স্যার এখন তার মানে আপনাকে এখানে প্রথম 15 সেকেন্ডটা একভাবে বের করতে হইব, পরে এইটা বের করতে হইব, পরে এইটাও আবার বের করতে হইব। স্যার আমি যেহেতু ক নম্বরের প্রশ্ন প্রথম 25 সেকেন্ড পর্যন্ত বের করছিলাম, আমি এই পর্যন্ত রাখলাম। কথা কি বুঝছেন? এখন পরেরটা আমি শুধু করব, আগেরটা আপনারা করে নেবেন, আমি আর উপরেটা লিখবো না। আমাকে এনে বলছে 40 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। আপনি দেখায় দেখেন 40 সেকেন্ড পর্যন্ত যদি বের করি, স্যার এই 15 সেকেন্ড পর্যন্ত ব্যাগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইছে, এই 15 সেকেন্ডের ব্যাগ আপনি বের করবেন, দূরত্ব বের করবেন, পরে এই এতটুকু এইখান থেকে। স্যার আমি আবারও বলছি, আপনাকে সবচেয়ে বেশি প্যারা দিবে সময়টা। স্যার আপনি যখন 15 সেকেন্ড থেকে যখন 25 সেকেন্ড পর্যন্ত বের করতেছেন, এতটুকু জায়গার ব্যাগ সমান, এনো 12 এনো 12 এনো 12,
তো এতটুকু জায়গায় সময়ের পার্থক্য কত, তখন আপনি মাথা দিয়ে চিন্তা করবেন, এনতে কেন 5, এনতে কেন আরো 5, মানে সময় হলো 10, এই 10 সেকেন্ড গাড়িটা সমবেগে চলে। কথা কি বুঝছেন? ওকে। এরপরে আপনি তাকায় দেখেন, আপনাকে এখানে ব্যাগ ছিল 12, পরে এখানে ব্যাগ কত স্যার 20, পরে আবার ব্যাগ 10। তার মানে এই জায়গাটার মধ্যে একটু প্রবলেম আছে। এই জায়গাটার মধ্যে প্রবলেমটা কি একটু বলেন তো স্যার? এখান থেকে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইছিল স্যার, নির্দিষ্ট হারে বৃদ্ধি পাওয়ার কারণে আপনি তার সূত্র লিখে ফেলছিলেন s = u + v / 2 × t। স্যার এখন এতটুকু জায়গা কিন্তু বৃদ্ধি পাইছে, কিন্তু পরে কিন্তু আর কোনো কিছু দেওয়া নাই। মানে এতটুকু জায়গার যে বৃদ্ধিটা, মানে যদি আপনার সুষম ত্বরণ না হয়, সুষম মন্দন না হয়, এটা কিন্তু সুষম ত্বরণ বা মন্দন আপনি কিছু বলতে পারবেন না। পরে আবার কমা শুরু করছে, এটা আসলে কিছু বলা যাবে না। তখন এই এতটুকু জায়গার আপনি আসলে আলাদা আলাদা ভাবে বের করতে হবে। যদি সুষম ত্বরণ বা সুষম মন্দন কোনোটাই না মানে, তখন আপনাকে এতটুকু অংশের আলাদা করে ত্বরণ বের করতে হবে। কথা কি বুঝছেন? যদি মনে করেন যে আপনার সুষম ত্বরণও চললো না, সুষম মন্দনও চললো না, সমবেগও চললো না, একটু ডিফারেন্ট ভাবে চললো। যেমন দেখেন এখানে 12 পরে যে 20 হয়েছে, পরে আবার কমে গেছে, তার মানে এতটুকু অংশের ত্বরণ বা এতটুকু অংশের দূরত্ব আপনাকে নতুন করে বের করতে হবে। যদি কোনো অংশকে সমর্থন না করে, মানে সুষম ত্বরণও না চলে, মন্দনও না চলে, সমবেগও না চলে, তাহলে আপনাকে এই অংশের আলাদা করে ত্বরণ বের করে সেই ত্বরণ দিয়ে দূরত্ব নির্ণয় করতে হবে। মানে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত আগে আপনাকে ত্বরণ বের করতে হবে। লিখেন 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত, 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত দেখেন স্যার, 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ। প্রথমে ত্বরণ বের করেন a = আমি একটু মানে একটু চাপায় লিখতেছি, আপনি একটু কষ্ট করে বুঝেন, বোর্ডে জায়গা কম তো। a = v - u/t। স্যার আমি যদি এতটুকু অংশের ত্বরণ যদি বের করি, একটু এনে থাকায় দেখেন স্যার, এতটুকু অংশের ত্বরণ যদি বের করতে আদি বেগ কত স্যার? আদি বেগ হলো 12, শেষ বেগ কত স্যার? 20। তাহলে এখানে লিখবো স্যার শেষ বেগ হলো আমার 20, 20 - 12 ডিভাইডেড বাই কত হবে স্যার? t। t এর মান কত স্যার? এখন আমি বের করতেছি কত স্যার? 25 থেকে 30, 25 থেকে 30, 25 থেকে 30, এতটুকু সময়ের পার্থক্য কত? 5। কথা কি বুঝছেন? তার মানে এখানে আপনার যেটা হবে যে 8 / 5, এই যে গেলাগা 5 হয়। এখন 8 5 দিয়ে ভাগ করে দেখি কত হয় স্যার। আমি একটু ক্যালকুলেটর ইউজ করতেছি। কত কত স্যার? 8 / 8 / 5, এই জায়গায় আমার ত্বরণ হয়েছে 1.6। কত আসলো স্যার? 1.6 ms ইনভার্স 2। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি কোনো নির্দিষ্ট জায়গা মানে সুষম ত্বরণেও না চলে, সুষম মন্দনেও না চলে, কথা কি বললাম? যদি সুষম ত্বরণেও না চলে, সুষম মন্দনেও না চলে, মানে ভিন্ন ভিন্ন ভাবে চলে। এখন 5 বাড়লো, পরে আবার 2 বাড়লো, আবার 2 কমে গেল, মানে কোনো যদি নির্দিষ্ট হার যদি না মানে, সুষম ত্বরণেও না চলে, সুষম মন্দনেও না চলে, তাহলে প্রত্যেকটা অংশের আলাদা করে আপনাকে ত্বরণ বের করতে হবে। 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এতটুকু অংশের যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা অন্য কারোর সাথে মিল নাই। এইখান থেকে এখানে কত বাড়ছে স্যার? 4 বাড়ছিল। আমি এতটুকু অংশের বের করছিলাম স্যার সুষম ত্বরণে, পরে এতটুকু অংশের সমান ছিল, এটা সমবেগ দিয়ে আমি করছিলাম। কথা কি বুঝছেন? এতটুকু অংশের মধ্যে হঠাৎ করে 12 পরে 20 হয়ে গেছে, আর কোথাও মানে কারোর সাথে কোনো মিল টিল নেই। যদি মিল টিল না থাকে, এতটুকু অংশের ত্বরণ আপনি আলাদা করে বের করবেন। ত্বরণ আলাদা করে বের করে সেই ত্বরণ দিয়ে দূরত্ব নির্ণয় করবেন। ত্বরণ বের করছি, এখন সেই ত্বরণ দিয়ে আপনি দূরত্ব নির্ণয় করবেন। যে লিখেন এই 5 সেকেন্ডের দূরত্ব, এই 5 সেকেন্ড এর লিখি আমি, এই 5 সেকেন্ডের দূরত্ব। স্যার দেখেন এখানে থাকে দেখেন। আর আপনি যদি নিজে কোনো জায়গায় ত্বরণ নির্ণয় করেন, আপনি নিজে ত্বরণ বের করছেন না, আপনি মনে রাখবেন স্যার, আমি কিন্তু আপনাকে আবারও বলতেছি, এই অধ্যায়টাতে স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয় কোন সূত্রটা কোথায় ফেলবে, এটা ওরা বুঝে না। আমি কিন্তু এখানে খুব ভালো করে বলে দিচ্ছি। স্যার প্রথমে বলছিলাম যদি সুষম ত্বরণে বা মন্দনে চলে, তাহলে ওই জায়গায় সূত্র s = u + v / 2 × t, এই সূত্র। যদি সমবেগে চলে s = vt। এখন আমি আবার আপনাকে বলতেছি, যদি কোনো জায়গায় আপনি নিজে ত্বরণ বের করেন, মানে এতটুকু অংশের ত্বরণ আপনি নিজে বের করছেন না, যদি আপনি নিজে নিজে কোথাও ত্বরণ বের করেন, সেই ত্বরণ দিয়ে যদি আপনি দূরত্ব নির্ণয় করতে চান, ওই জায়গায় দূরত্ব নির্ণয়ের সূত্র সবসময় s = ut + half at²। কথা কি বুঝছেন? আপনি নিজে যদি কোনো জায়গায় ত্বরণ বের করেন, তাহলে সেই ত্বরণ দিয়ে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো s = ut + half at²। মনে থাকবে? ওকে স্যার। এখন আপনি এনে থাকায় দেখেন, আপনি বের করতেছেন এই যে 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত এতটুকু জায়গার দূরত্ব, এতটুকু জায়গার দূরত্ব যদি আপনি বের করতে চান, এখন আপনি বলেন তো আপনার এতটুকু জায়গায় আদি বেগ কত স্যার? আদি বেগ হলো আপনার 12, শেষ বেগ কত স্যার? 20। তাহলে আদি বেগের মান বসান, এই যে 12 × t মানে 5 সেকেন্ড। স্যার আপনি বের করতেছেন কিন্তু এতটুকু জায়গায় সময়ের পার্থক্য কত স্যার? অবশ্যই 5 সেকেন্ড। আপনাকে এই 5 সেকেন্ড বসাইতে হবে স্যার। 5 প্লাস হাফ ইন্টু at², এর মান কত আসছে স্যার? 1.6 ইন্টু t², টি কত স্যার? 5। এই যে আমার 5² আমি বসাইছি। কথা কি বুঝছেন? এখন আমি ক্যালকুলেশন করবো স্যার। 5 12 আসছে 60 প্লাস
এখন এটা যদি করি স্যার আমি 5 5 25, ক্যালকুলেটর কই, আমি যদি করতে চাই তাহলে আমার এখানে লিখতে হবে 5 5 25, 5 5 এটা করলাম 5 5 25, তার লগে গুণ গুণ 1.6 1.6 ইকুয়াল টু দিব, এই দুইটা গুণ দিলাম, এটাকে ভাগ করতে হবে আবার 2 দ্বারা, কত আসলো স্যার 20, এই সবটার মান কত আসছে আমার 20 আসছে এই সবটা, 20 লোকে 60 যোগ দিলে হবে 80, কথা কি বুঝাইতে পারছি? দেখেন এখন আমার এই 30 সেকেন্ড পর্যন্ত বের করা শেষ, 30 সেকেন্ড থেকে পরেরটা আমি কাউন্ট করি স্যার, স্যার এখন এখানে ব্যাক ছিল 20, পরে কত হয়েছে 10, মানে কত কমছে 10 কমছে, এখানে কত হয়েছে 0, মানে এখানে আবার কত কমছে 10 কমছে, তার মানে শেষের এই যে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে এখানে কত বাড়ছে, কমছে স্যার 10 কমছে, এখান থেকে আরো 10 কমছে, মানে নির্দিষ্ট হারে কমছে, যদি নির্দিষ্ট হারে কমে তখন সেটা সুষম মন্দন, নির্দিষ্ট হারে কমলে কি সুষম মন্দন, আমি বলছিলাম নির্দিষ্ট হারে বাড়লে সুষম ত্বরণ, কমলে সুষম মন্দন, গাড়ি সুষম ত্বরণে চলুক বা সুষম মন্দনে চলুক, দূরত্ব নির্ণয়ের সূত্র S = U + V / 2 × T, আপনারা আমার নিয়মটা ফলো করেন, খুব ইজি ভাবে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। স্যার দেখেন এখন আমি কত সেকেন্ড থেকে বের করব, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত লিখলাম, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত কিভাবে চলে স্যার, সুষম মন্দনে চলে, কিভাবে চলে, সুষম মন্দনে চলে, কথা কি বুঝছেন? এখন সুষম মন্দনে চলে সূত্র কি, S = U + V / 2 × T। স্যার দেখেন তো স্যার এখন কত সেকেন্ড হয়েছে স্যার, এখানে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত সময় কত স্যার, 30 থেকে 35, এই 5, এই 5, টোটাল সময় হলো 10, আমি 10 সেকেন্ডে বের করতেছি। স্যার দেখেন এখন ইউ এর মান কত, গাড়ি এইখান থেকে এই পর্যন্ত চলছে স্যার, এই যে এতটুকু জায়গা চলছে গাড়ি, কথা কি বুঝছেন, এতটুকু জায়গায় যেহেতু গাড়ি চলছে, চলা শুরু করছে কত থেকে 20 থেকে, স্যার দেখেন ব্যাগগুলো কিন্তু ভুল করবেন আপনারা, স্যার 30 থেকে চলা শুরু করছে 40 পর্যন্ত, এতটুকু জায়গার আপনি চিন্তা করেন আগেরটা নাই, এখান থেকে গাড়ি চলে এই পর্যন্ত আসছে, তাহলে আদি বেগ কত হলো স্যার 20, আদি বেগ কত 20 আর শেষ বেগ কত 0, তো আমি যদি এখানে বসাই তার আদি বেগ কত দিব স্যার, আদি বেগ দিব তার 20 প্লাস শেষ বেগ কত দিব স্যার, আমি শেষ বেগ তার দিব 0 ডিভাইডেড বাই 2 ইনটু টি এর মান কত স্যার, আপনি কতক্ষণ বের করছেন, এখান থেকে 5, এখান থেকে 5, তার মানে হচ্ছে 10, আমি যদি এই জায়গায় যদি কাটাকুটি করি স্যার, এই জায়গায় যদি করি স্যার তাহলে 10 দিয়ে কাটলে হবে 5 5 20 100, স্যার এই জায়গায় হবে আপনার 100 মিটার, আমি যদি এই জায়গায় লিখে দেই 100 মিটার, কথা কি বুঝছেন? তাহলে একটু থাকায় দেখেন আমাকে বলছিল 40 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করতে, স্যার আমি প্রথম কত সেকেন্ড বের করছিলাম, প্রথম 15 সেকেন্ড বের করছি সুষম ত্বরণে, পরে 10 সেকেন্ড বের করছি, কথা কি বুঝছেন, পরে 10 সেকেন্ড বের করছি, পরে 10 সেকেন্ড সমবেগ ছিল, এই যে সমবেগ, কথা কি বুঝছেন, পরে 25 থেকে 30 এখানে কোনো কিছু মিল নাই, আমি বলছি যদি কোনো কিছু মিল না থাকে তাহলে আপনি কি করবেন স্যার, সুষম কি বের করে দিবেন স্যার, যদি কোনো কিছু মিল না থাকে তখন ওই অংশের আলাদা করে ত্বরণ বের করবেন, এই যে আমি ত্বরণ বের করছিলাম, পরে এই ত্বরণ দিয়ে আপনি দূরত্ব নির্ণয় করছেন, যদি আপনি নিজে কোনো জায়গায় ত্বরণ বের করেন ওই ত্বরণ দিয়ে দূরত্ব নির্ণয় করলে ওই দূরত্ব নির্ণয়ের সূত্র হলো S = UT + ½ AT², কথা কি বুঝছেন, আমি বের করছিলাম, তারপরে শেষেরটা চলছিল আমার কিভাবে স্যার, এখান থেকে সুষম মন্দনে চলছিল, সুষম মন্দনে চললে S = U + V / 2 × T, এই সূত্র দিয়ে আমি বের করছিলাম। এখন থেকে আমার টোটাল 40 সেকেন্ড এটা যোগ করতে হবে স্যার, এখানে ছিল আমার 15, এখানে হইছে 10, 15 আর 10 কত হলো স্যার 25, 25 আর এখানে হইছে 5, 25 থেকে 30 এখানে হইছে 5, তো হইছে 30, কথা কি বুঝছেন, 30 আর এখানে হইছে 10, এই যে হলো টোটাল 40 সেকেন্ডের অধিক দূরত্ব। তো আপনাকে আমি বলছিলাম প্রথমটা দিবেন আপনি S1, পরেরটা দিবেন S2, এটা দিবেন আপনি S3, লাস্টটা দিবেন আপনি S4, কথা কি বুঝছেন, এখন সবগুলো স্যার আপনি যোগ করে দিবেন। আমি একটু মুছে দিই স্যার আপনাদের জন্য, আমি একটু বলি স্যার এই জায়গাটা আমি একটু ইউজ করতেছি, আপনারা তো এখানে অঙ্ক তো এই জায়গায় শেষই, পরে কিন্তু সবগুলো যোগ করে দিবেন, আপনি শুধু লিখবেন যে স্যার আমি একটু এই জায়গাটা একটু মুছে নেই স্যার, আপনারা সবাই উঠায় ফেলছেন আমি আশা করতেছি, আমার বোর্ডে জায়গা কম তো স্যার, তাই একটু আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। এখন প্রশ্ন তো আসলে শেষই স্যার, এখন দেখি আমি 40 সেকেন্ডের অধিক দূরত্ব বের করবো, 40 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব S = সবগুলো যোগ দিব, S1 যোগ S2 যোগ S3 যোগ S4, মানে একদম যত পর্যন্ত যাবে আপনার, যদি S6 S8 যত পর্যন্ত যায় আপনার সবগুলো আপনি যোগ দিবেন। S1 এর মান কত ছিল আপনার 90 প্লাস S2 এর মান কত ছিল আপনার, দেখেন S2 এর মান ছিল 120, কথা কি বুঝতে পারছি, পরে S3, এটা কিন্তু S3 লিখছি আমি, S3 এর মান কত ছিল আমার, S3 এর মান ছিল 80, S4 এর মান আসছে আমার 100, এখন সবগুলো যদি আমি একসাথে যোগ দেই, ওই ক্যালকুলেটর কোথায়,
সবগুলো যদি আমি আপনাকে যোগ দেই তাহলে এখান থেকে ঘটনা কি দাঁড়াবে একটু দেখি। যে এটা হলো আপনার 90 যোগ দিলাম 120 যোগ 80 যোগ আপনার এখান থেকে 100, 90 যোগ 120 যোগ 80 যোগ 100, এখান থেকে আসছে হলো আপনার 390। এখান থেকে কত আসছে স্যার? 390 মিটার। তো এইটাই ছিল আপনার সেই 40 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব। স্যার এই অঙ্কগুলা খুবই সোজা। আপনারা আপনাদের যে এখন টেস্ট পেপার দিয়ে যে গাইড কিনছেন ওই গাইডের মধ্যে ম্যাথগুলো আছে সবগুলো করেন। দেখেন এই বক্স আকারে যত ম্যাথ আছে সব আমার এই লজিক গ্রুপে টাইপ ভিত্তিক ভাবে আপনার শেষ হয়ে গেছে। আপনি এগুলো টেবিলে বসেন, প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখেন স্যার, এখন আপনাকে যদি বলা হয় তম সেকেন্ড, আপনাকে এখন ঘ নাম্বার প্রশ্ন বলছে যে 15তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। এখন আপনাকে বলা হয়েছে তম সেকেন্ড। দেখেন স্যার, আমি যদি ঘ নাম্বারটা সলভ করতে চাই, এটা মুছে দিলাম। আপনাকে এখানে বলা হয়েছে তম সেকেন্ড। স্যার দেখেন, এখন তম সেকেন্ড মানে হলো 1 সেকেন্ড। স্যার তম সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড। একটু একটা কথা বুঝেন স্যার, তম সেকেন্ড, তম সেকেন্ড স্যার একটু মনোযোগ দিয়ে বুঝেন। তম সেকেন্ড মানেই হলো 1 সেকেন্ড। তম সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড। স্যার কেমনে 1 সেকেন্ড? স্যার আপনাকে বলছে 15তম সেকেন্ড। কততম সেকেন্ড? 15তম সেকেন্ড। আপনি চিন্তা করেন, এটা হলো একটা রাস্তা, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটার এখান থেকে এই পর্যন্ত আসতে টোটাল 15 সেকেন্ড সময় লাগে। টোটাল 15 সেকেন্ড। এখান থেকে গাড়িটা এনে আসতে 15 সেকেন্ড লাগে ধরেন। এইখানে আসতে তার লাগে 12 সেকেন্ড, এখানে লাগে তার 13 সেকেন্ড, এইখানে লাগে তার 14 সেকেন্ড, আর এইখানে আসতে তার 15 সেকেন্ড লাগে। কথা কি বুঝছেন? এখন 15তম সেকেন্ড বলতে বোঝায় এই যে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, এই যে বলেন তো এখানে কত সেকেন্ডের দূরত্ব? 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটা আসতে যতটুকু সময় লাগে এইটাকে বলা হলো 15তম সেকেন্ড। এটাকে কি বলে স্যার? 15তম সেকেন্ড। তার মানে আপনাকে যদি 15তম সেকেন্ড বলে তাহলে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত 1 সেকেন্ডে গাড়িটা আসতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাকে বলে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। যদি কোনো জায়গায় আপনাকে যদি বলে 20তম সেকেন্ড, তখন আপনি মনে মনে ঠিক করবেন 19 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই যে 1 সেকেন্ডের দূরত্ব, এইটাকে বলা হলো 20তম সেকেন্ড। কথা কি বুঝছি? এখন আপনাকে যেহেতু বলা হয়েছে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তার মানে 15তম সেকেন্ড যদি আপনি বের করতে চান, 15তম সেকেন্ডে যদি দূরত্ব আপনি বের করতে চান, তাহলে আপনাকে 15 সেকেন্ডের মোট দূরত্ব মানে 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং 14 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দুইটা বের করতে হবে। 15তম সেকেন্ডের মোট দূরত্ব এবং তার থেকে 1 সেকেন্ড কম মানে 14 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব, পরে 15 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 14 সেকেন্ডের মোট দূরত্ব মাইনাস করে দিবেন, তখন সেটা 15তম সেকেন্ড বেরিয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? যদি এই জায়গায় যদি আপনাকে 20তম বের করতে বলে, কততম বের করতে বলে? 20তম, তখন আপনি 20 সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন। কত সেকেন্ডের? 20 সেকেন্ডের মোট দূরত্ব এবং তার থেকে 1 সেকেন্ড কম 19 সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন। কথা কি বুঝছেন? আপনি আপনার খাতায় 20 সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন এবং তার থেকে 1 সেকেন্ড কম 19 সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন। এখন 20 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 19 সেকেন্ডের মোট দূরত্ব মাইনাস করে দিবেন, তাহলে আপনাকে 20তম সেকেন্ড বেরিয়ে যাবো। স্যার 20 সেকেন্ডের মোট দূরত্ব আর 19 সেকেন্ডের মোট দূরত্ব কিভাবে বের করবে এটা আমি আপনাকে শিখাইতেছি, ওইটা নিয়ে কোনো চাপ নাই। আপনি আগে ফিক্স করেন তম সেকেন্ড মানে 1 সেকেন্ড, তম সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এখন আপনাকে যদি বলেন, আপনি একটু আমার সাথে সাথে বলেন তো, আপনাকে যদি বলা হয় এখানে 22তম সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করেন, তখন আপনি করবেন কি? আপনি যততম সেকেন্ড বলবে তত সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন, মানে 22 সেকেন্ডের মোট দূরত্ব আপনি বের করবেন এবং তার থেকে 1 সেকেন্ড কম কত স্যার? 21 সেকেন্ড। এখন 21 সেকেন্ডের মোট দূরত্ব আপনাকে বের করতে হবে। তখন 22 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 21 সেকেন্ডের মোট দূরত্ব মাইনাস করে দিবেন, ওইটাই বেরিয়ে যাবে 22তম সেকেন্ড। কথা বুঝাইতে পারছি? আপনাকে যদি তম সেকেন্ড বলা হয়, তম সেকেন্ড মানে 1 সেকেন্ড, তম সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। যদি আপনাকে 20তম সেকেন্ড বের করতে বলে, তখন 20 সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন এবং তার থেকে 1 সেকেন্ড কম 19 সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন। 20 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 19 সেকেন্ডের মোট দূরত্ব মাইনাস করে দিবেন, সেটা 20তম বের হয়ে যাবে। তো যে কোনো তম সেকেন্ড যদি আপনাকে বের করতে বলে, তো আপনি 20 সেকেন্ডের মোট দূরত্ব মানে ওই সেকেন্ডের মোট দূরত্ব এবং তার থেকে 1 সেকেন্ড কম ওই সেকেন্ডের মোট দূরত্ব বের করবেন, পরে একটা থেকে একটা মাইনাস করে দিবেন, তখন তম সেকেন্ড বেরিয়ে যাবে। তম সেকেন্ড মানে 1 সেকেন্ড। কথা কি বুঝছেন? ওকে, এখন আমি আসলে আমার ম্যাথে যাই। স্যার আমি যদি এখন আমার ম্যাথে যদি যাই, আপনি একটু থাকায় এখানে দেখেন। স্যার আপনাকে এখানে বলা হয়েছে যে কত স্যার? 15তম সেকেন্ডের মোট দূরত্ব 15 এই যে স্যার 15তম সেকেন্ডের মোট দূরত্ব বের করার জন্য আপনাকে 15 সেকেন্ডের মোট দূরত্ব বের করতে হবে। 15 সেকেন্ডের টোটাল দূরত্ব মানে 15 সেকেন্ড থেকে এটা টোটাল কতটুকু যায় এবং তার থেকে 1 সেকেন্ড কম, 15 সেকেন্ডের 1 সেকেন্ড কম কত? 14 সেকেন্ড। এই 14 সেকেন্ড পর্যন্ত গাড়ি কিভাবে যায় এটা আপনাকে বের করতে হবে। স্যার দেখেন,
এখন 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি কিভাবে যায়, এখান থেকে 4, এখান থেকে আরো 4 বাড়ছে, আরো 4 বাড়ছে, তার মানে এই পর্যন্ত সুষম ত্বরণে বৃদ্ধি পাইছে। তাহলে আমি প্রথমে বলবো যে কত সেকেন্ড পর্যন্ত, আমি যদি ঘ নাম্বার যদি স্টার্ট দিই স্যার, ঘ যদি আমি স্টার্ট দিই, আমি প্রথমে বলবো যে 15, প্রথম 15 সেকেন্ড, প্রথম 15 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত, এই এতটুকু জায়গায় যদি সুষম ত্বরণে চলে তাহলে তার অতিক্রান্ত S ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা আপনি এই যে এটা আপনি লিখছেন, ইউ এর মান কত স্যার, ইউ এর মান হলো 0 প্লাস ভি এর মান কত, 15 সেকেন্ডে ভি হলো 12, এই যে দিচ্ছেন ভি 12 পরে 2। এখন দেখেন আপনি টি এর মান কত হয়েছে, আপনি যেহেতু 15 সেকেন্ড বের করতেছেন, টি দিচ্ছেন 15, তো এখানে 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, সরি এখানে আসছে আপনার 15, আপনি যদি কাটাকাটি করেন 6 দুগুণে 12, পরে 530 6 15 90, এই যে প্রথম 15 সেকেন্ডে আপনার অধিকাংশ দূরত্ব বের করে ফেলছেন। আমার টার্গেট কি ছিল বলেন তো, আমার টার্গেটে ছিল আমাকে যেহেতু 15তম সেকেন্ড বের করতে বলছে, তাহলে 15 সেকেন্ডের মোট দূরত্ব এবং তার থেকে 1 সেকেন্ড কম 14 সেকেন্ডের মোট দূরত্ব বের করব, পরে একটা থেকে আরেকটা মাইনাস করে দিব, সেই জায়গায় 15তম সেকেন্ড বেরিয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি? তো 15 সেকেন্ডের মোট দূরত্ব আমি বের করে ফেলছি, 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি সুষম ত্বরণে চলে, 15 সেকেন্ডের মোট দূরত্ব বের করে ফেলছি। কিন্তু আমার প্রবলেমটা হইলো এখন স্যার, এখন আমাকে বের করতে হবে 14 সেকেন্ডের মোট দূরত্ব। তাহলে কি 14 সেকেন্ড দেওয়া আছে? একটু তাকায় দেখেন তো, আপনার 14 সেকেন্ড দেওয়া নাই, 10-এর পরে কিন্তু আপনার 15 দেওয়া, তো তাকায় দেখেন এতটুকু জায়গায় 10-এর পরে আপনার কত দেওয়া স্যার, 15 দেওয়া, মাঝে 11 12 13 14 এগুলো নাই। আবার 14 সেকেন্ডের ব্যাগ কি আপনার দেওয়া আছে দেখেন, 14 সেকেন্ডের ব্যাগও আপনার দেওয়া নেই। তো এই জায়গাটাতে আপনি একটু আমার কথাটা শুনেন, এরপরে আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ, কোনো চিন্তা নেই স্যার। যে আপনি যেই সেকেন্ডের দূরত্ব বের করতে চান, কথাটা খুব ভালো করে বুঝেন, আপনি যেই সেকেন্ডের দূরত্ব বের করতে চান, আমি বের করতে চাই এখন কত সেকেন্ডের, 14 সেকেন্ডের, আমি এখন 14 সেকেন্ডের 15 সেকেন্ড বের করেই ফেলছি, আমি এখন 14 সেকেন্ডের বের করতে চাই। আপনি যেই সেকেন্ডের দূরত্ব বের করতে চান, যদি ওই সেকেন্ডের ব্যাগ দেওয়া না থাকে, 14 সেকেন্ডের বের করতে চাই, 14 সেকেন্ডের ব্যাগ দেওয়া নাই, আমি যেই সেকেন্ডের দূরত্ব বের করতে চাই সেই সেকেন্ডে যদি ব্যাগ দেওয়া না থাকে, তাইলে আমি কি কি করবো বলেন? আমি যে সেকেন্ডের বের করতে চাই ওই সেকেন্ডে যদি ব্যাগ দেওয়া না থাকে, তাহলে দেখবো তার পরবর্তী কত সেকেন্ডের ব্যাগ দেওয়া আছে। 14 সেকেন্ডের বের করতে চাই, 14 সেকেন্ডের ব্যাগ দেওয়া নাই, তার পরবর্তী কত সেকেন্ড দেওয়া আছে, 15 সেকেন্ড। কথা কি বুঝছেন? আমি 14 সেকেন্ডের বের করতে চাই, 14 সেকেন্ডের ব্যাগ দেওয়া নাই, তার পরবর্তী কত সেকেন্ডের দেওয়া আছে, 15 সেকেন্ড। এখন দেখবো এই 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে চলছে, 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি কিভাবে চলছে স্যার, সুষম ত্বরণে চলছে। দেখেন এখন একটা গাড়ি যতক্ষণ পর্যন্ত সুষম ত্বরণে চলে, তার প্রত্যেকটা অংশের বেগের মান সমান, সরি ত্বরণের মান সমান, সরি ত্বরণের মান সমান। যেহেতু 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলছে, তাহলে 15 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকটা অংশের বা প্রত্যেকটা সেকেন্ডের ত্বরণের মান সমান। স্যার দেখেন, তার মানে এখানে 1 সেকেন্ডের ত্বরণ যেটা, 5 সেকেন্ডের ত্বরণ এটা, 7 সেকেন্ডের ত্বরণ এটা, 8 সেকেন্ডের ত্বরণ এটা, 10 সেকেন্ডের ত্বরণ এটা, 14 সেকেন্ডের ত্বরণও ওইটাই হবে, আর 14 সেকেন্ডের ত্বরণ 15 সেকেন্ডের ত্বরণও ওইটাই হবে। কথা কি বুঝছেন? আমি আপনাকে বলছি, আপনি যেই সেকেন্ডের ব্যাগটা বের করতে চান, যেই সেকেন্ডের দূরত্ব বের করতে চান, ওই সেকেন্ডে যদি ব্যাগ দেওয়া না থাকে, আমি 14 সেকেন্ডের বের করতে চাই, 14 সেকেন্ডের ব্যাগ দেওয়া নাই, তাহলে দেখবো তার পরবর্তী কত সেকেন্ডের দেওয়া আছে, তার পরবর্তী 15 সেকেন্ডের দেওয়া আছে। 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি কিভাবে চলছে আমি দেখবো, 15 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলে। কথা কি বুঝছেন? যেহেতু 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি সুষম ত্বরণে চলে, তাহলে 15 সেকেন্ডের ত্বরণ যেটা হবে, 14 সেকেন্ডের ত্বরণ ওইটাই হবে। কারণ একটা গাড়ি যতক্ষণ পর্যন্ত সুষম ত্বরণে চলে, তার প্রত্যেকটা অংশে ত্বরণের মান সমান হয়। স্যার এখানে আমি তাকায় দেখি, তাহলে এখানে আমি লিখবো, স্যার দেখেন এটা এখানে না লিখে আমি এই সাইডে লিখতেছি আর কি। স্যার আমি এখন লিখবো 15 সেকেন্ডের ত্বরণ, 15 সেকেন্ডের ত্বরণ। 15 সেকেন্ডের ত্বরণ যদি বের করি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। স্যার এখানে দেখেন স্যার 15 সেকেন্ডের ত্বরণ বের করলে আমার ভি কত হবে স্যার, 15 সেকেন্ডে ভি হলো 12, ভি মাইনাস ইউ এর মান কত স্যার, ইউ এর মান যেহেতু এখান থেকে শুরু হয়েছে 0, আর ডিভাইডেড বাই কত স্যার 15 সেকেন্ড, এখানে 15 দিলাম, তার মানে এখানে হবে আমার 12 ডিভাইডেড বাই 15। এখন 12কে 15 দিয়ে আমি ভাগ দিয়ে দিচ্ছি, আমার ত্বরণটা কত আসে, এখানে 12 ডিভাইডেড বাই 15, 0.8 আসছে আমার ত্বরণ। কত আসছে? 0.8 এমএস ইনভার্স 2। স্যার দেখেন এখন আমি 15 সেকেন্ডের ত্বরণ বের করছি। স্যার 15 সেকেন্ডের ত্বরণ যেটা, 14 সেকেন্ডের ত্বরণ এইটাই। কারণ কি 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি সুষম ত্বরণে চলছে। আমি আপনাকে বলছি যতক্ষণ পর্যন্ত গাড়ি সুষম ত্বরণে চলবে, তার প্রত্যেকটা অংশে ত্বরণের মান সমান হবে। তাহলে আপনি এখন লিখে ফেলুন 14 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। কথা কি বুঝছেন? আচ্ছা 14 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, আমি আপনাকে বলে আসছি যদি আপনি নিজে কোনো জায়গায় ত্বরণ বের করেন, তাহলে সেই ত্বরণ দিয়ে যদি দূরত্ব বের করতে চান, সূত্র এস ইকুয়াল টু
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখেন ইউ এর মান কত আসলো স্যার? আপনি তো প্রথম 14 সেকেন্ডের দূরত্ব বের করতেছেন, গাড়ি ট্রেন থেকে চলছে, ইউ অবশ্যই শূন্য, টি দিয়ে গুণ করলে শূন্য হয়ে যাবে হাফ। এর মান কত স্যার? 0.8 ইন্টু টি স্কোয়ার। টি কত সেকেন্ড স্যার? 14 সেকেন্ড। এই যে 14 স্কোয়ার আমি দিলাম। কথা কি বুঝাইতে পারছি? দেখেন এতটুকু জায়গায় সমস্যা কি একটু দেখেন। আমি এখন যদি এটা ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাকে 14 স্কোয়ার করতে হবে আগে। আমি 14 স্কোয়ার করি, যে আগে আমি 14 স্কোয়ার করলাম। 14 স্কোয়ার হলে গুণ দিব 0.8, গুণ কত দিব আমি? 0.8। কথা কি বুঝছেন? 0.8। এটাকে এখন ভাগ দিব দুই দ্বারা, ভাগ 2। দেখেন কত আসছে? 78.4। কত আসছে আমার স্যার? 78.4। 78.4 78.4 মিটার। কথা বুঝেন? আমার উদ্দেশ্য ছিল তম সেকেন্ড বের করা। আমি বলছিলাম তম সেকেন্ড মানে 1 সেকেন্ড। আপনাকে যদি 15তম সেকেন্ড বের করতে বলে, তাহলে 15 সেকেন্ডের মোট দূরত্ব এবং তার থেকে 1 সেকেন্ড কম 14 সেকেন্ডের মোট দূরত্ব আপনি বের করবেন। তো 15 সেকেন্ডের মোট দূরত্ব আমি বের করছি, এবং তার থেকে 1 সেকেন্ড কম 14 সেকেন্ডের মোট দূরত্ব বের করছি। এখন 14 সেকেন্ডের দূরত্ব বের করতে গিয়ে আমি তাকায় দেখি 14 সেকেন্ড দেওয়া নেই, এবং 14 সেকেন্ডের ব্যাগও দেওয়া নেই। আমি আপনাকে বলছিলাম যে সেকেন্ডের আপনি দূরত্ব বের করতে চান, যদি ওই সেকেন্ডের ব্যাগ দেওয়া না থাকে, দেখবো তার পরবর্তী কত সেকেন্ড দেওয়া আছে, তার পরবর্তী 15 সেকেন্ডের দেওয়া আছে। 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি কিভাবে চলছে? সুষম ত্বরণে। তার মানে এর আগের প্রত্যেকটা অংশের ত্বরণের মান সমান। কথা কি বুঝছি? তার মানে 14 সেকেন্ডের ব্যাগ যেটা 14 সেকেন্ডের ত্বরণ যেটা 15 সেকেন্ডের ত্বরণও সেইটাই। স্যার তাইলে এখানে আমি 15 সেকেন্ডের ত্বরণ বের করছি, তাইলে এইটা আসছে। তাহলে যেহেতু 15 সেকেন্ড পর্যন্ত গাড়ি সুষম ত্বরণে চলছে, তাই 15 সেকেন্ডের ত্বরণই 14 সেকেন্ডের ত্বরণ বলে গণ্য হবে। আপনি চাইলে এটা লিখে দিন। তাই আমি 14 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব ইজিলি বের করে দিচ্ছি। কথা কি বুঝছেন? এখন স্যার আপনি এটাকে S1 S2 ধরতে পারেন, বা আপনি যদি চিন্তা করেন S15 মানে 15 সেকেন্ডের মোট দূরত্ব, S14 14 সেকেন্ডের মোট দূরত্ব। এখন আপনি যদি 15তম সেকেন্ড বের করবেন, লিখেন এই যে 15তম সেকেন্ডের অধিকাংশ দূরত্ব। আমি একটু ভালো করে লিখি, আপনারা হয়তো বুঝবেন না, যে 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব আপনারা লিখবেন সবটা। অতিক্রান্ত দূরত্ব কত স্যার? 15 সেকেন্ডের দূরত্ব থেকে 14 সেকেন্ডের দূরত্ব আমি মাইনাস করে দেবো। 15 সেকেন্ডের দূরত্ব ছিল আমার 90, 1 সেকেন্ড কম 78.4। দেখি এটা কত আসে? 90 মাইনাস 78.4। দেখি স্যার, 90 মাইনাস 78.4। এই যে 90, সরি ভুল হচ্ছে কেন? 90 মাইনাস 78.4, 78.4 তো 11.6। এটা কত আসছে স্যার? 11.6। যেহেতু দূরত্ব বের করছি মিটার। এটাই হলো আপনার সেই অ্যান্সার। এটাই হলো আপনার সেই অ্যান্সার। দেখছেন, তম সেকেন্ডের অঙ্কগুলো এইভাবে করতে হয়। আপনাদের এখন যততম সেকেন্ড বলুক, যততম সেকেন্ড বলুক, কথা এইভাবে আপনি করবেন। আমি একটু কথা একটু বলে যাই আপনাকে। স্যার আপনাকে যদি কোনো জায়গায়, স্যার আপনাকে যদি এখানে মানে 11তম সেকেন্ড বললে 11তম সেকেন্ড বলতো, যদি আপনাকে 12তম বলতে 12তম বলতো, 16তম বললে 16তম বলতো। স্যার এখন যদি আপনাকে কোনোভাবে যদি এই জায়গায় যে 6তম সেকেন্ড বলে দিত, তারা কততম সেকেন্ড বলতো স্যার? একটু থাকায় দেখেন, যদি আপনাকে এই জায়গায় যদি তারা যদি 6তম বলতো, তারা কিন্তু 6তম কখনোই বলতো না, তারা কিন্তু বলতো 6ষ্ঠ সেকেন্ড। এবং 6ষ্ঠ সেকেন্ড বলতে আপনি বুঝছেন না সেটা 6তম। যদি 10-এর পরে হয় তখন সেটা তম ইউজ করে, 11তম, 12তম, 13তম, 14তম, 15তম। যদি এখানে পঞ্চম বলতো তখন আপনি আসলে বুঝে নিতেন আপনাকে 5তম বলছে। সপ্তম বললে আপনাকে বোঝা লাগতো সেটা 7তম বলছে। স্যার 10-এর আগে যেগুলো এগুলো তো তম বলে না, 5তম বলে না, বলে পঞ্চম সেকেন্ডে। 6তম বলে না, সেটা বলে 6ষ্ঠ সেকেন্ডে। 6ষ্ঠ সেকেন্ড মানে আপনাকে বুঝে নিতে হবে 6তম। কথা কি বুঝাইতে পারছি? তম সেকেন্ড বের করতে ছিল আপনি এইভাবে বের করবেন, তম সেকেন্ড যে সুষম ত্বরণে চলছিল। কথা কি বুঝছেন? এত জায়গা আমি বুঝে গেছি। স্যার এখন ঘ নাম্বার প্রশ্ন আমার সলভ হয়ে গেছে। এখন আমি যদি ঘ সলভ করতে চাই, দেখেন ঘতে আপনাকে কি বলছে, মুছে দিলাম সবার জন্য। ঘতে আপনাকে কি বলছে একটু তাকায় দেখেন। ঘতে আপনাকে বলছে 25তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। স্যার এইখানেও তম সেকেন্ড। এখন দেখি আমি 25তম সেকেন্ড, 25 কই? এই যে 25, এই যে 25তম। যে 25তম যদি বের করতে চাই, তাহলে আমাকে তোমার 25 সেকেন্ড থেকে মানে 25 সেকেন্ডের দূরত্ব দেখে আমাকে কি করতে হবে স্যার? তার থেকে 1 সেকেন্ড কম 24 সেকেন্ডের দূরত্বটা মাইনাস করতে হবে। ঠিক আছে না স্যার? এইভাবে আমি অঙ্কটা করে ফেলবো। কিন্তু এই জায়গায় তাকায় দেখেন একটা জিনিস, যে এখন কিন্তু সবটা কিন্তু আপনার সমবেগে গেছে। মানে 25 সেকেন্ড, 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড এতটুকু জায়গার মধ্যেই তো আসলে আছে। 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড এতটুকু জায়গার মধ্যে কিন্তু আপনার 25তম সেকেন্ড আছে। 24 থেকে 25, 24 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, এটা তো 25তম। এতটুকু জায়গার মধ্যে আছে। যদি সমবেগে চলে, যদি কিভাবে চলে স্যার? সমবেগে, তাহলে এটা খুবই সোজা, এটা চাপ নেওয়ার কিছু নেই। যদি সুষম ত্বরণে চলতো
তাহলে আমি আগে যেভাবে দেখাইছি আপনি এভাবে করবেন। যদি সমবেগে চলে, যদি তম সেকেন্ড আপনাকে বের করতে বলে, যদি সমবেগে চলে, সমবেগে চললে স্যার আপনাকে বলছে কততম বের করতে, 25তম। 25তম এই জায়গায়, মানে 20 সেকেন্ড থেকে শুরু করে এতটুকু জায়গার মধ্যে আছে আমার 25তমটা। কথা বুঝাইতে পারছি? তাহলে এতটুকু জায়গা সমবেগ, সমবেগ চললে সূত্র এস ইকুয়াল টু ভিটি। সমবেগ চললে সূত্র কি স্যার? এস ইকুয়াল টু ভিটি। এই জায়গায় খুবই সোজা। এই যে দেখেন তো স্যার, 25তম মধ্যে বেগ কত আসলে? 12। মানে 20 সেকেন্ডও 12, 25 সেকেন্ডও 12। স্যার 20 সেকেন্ড থেকে শুরু করে 25 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে চলছে। তার মানে 20 সেকেন্ডের বেগ 12 হলে 21 সেকেন্ডে কত? 21 সেকেন্ডও 12। 22 সেকেন্ডে কত? 22 সেকেন্ডও 12। 24 সেকেন্ডও 12, 25 সেকেন্ডও 12। তার মানে 20 সেকেন্ড থেকে শুরু করে 25 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকটা অংশে বেগের মান সেম, সব জায়গায় 12। স্যার যদি আপনাকে তম সেকেন্ড বের করতে বলে আর সেই জায়গায় যদি সমবেগে চলে, তাহলে ডাইরেক্ট আপনি এস ইকুয়াল টু ভিটি সূত্র ফেলা দিবেন। বি এর মান কত আমার স্যার? 12। এখন আপনি টি এর মান আসলে কত বসাবেন? তম সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই জায়গায় টি এর মান বসাবেন আপনি 1। 12 কি 12? 12 মিটার। তাহলে 25তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে 12 মিটার। কথা কি বুঝাইতে পারছি? শেষ, অঙ্ক শেষ। এই এই যে এটা একটা ছোট অঙ্ক, এটা আপনাকে পরীক্ষায়, আপনার রিটেন পরীক্ষায় আসবে না, এটা আপনার এমসিকিউ আসতে পারে। আমি আপনাকে বলছি যদি পরীক্ষায় যদি আসে তাহলে সুষম ত্বরণ দিয়ে আসবে, আগে যেটা করাইছি আমি। এখন যদি আপনাকে যদি তম সেকেন্ড বের করতে বলে, যতটুকু অংশের তম সেকেন্ড বের করতে বলবে, এতটুকু অংশ যদি সমবেগে চলে, তাহলে আপনি ডিরেক্ট এস ইকুয়াল টু ভিটি দিয়ে করে ফেলবেন। কথা কি বুঝতেছেন সবাই? যদি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, যদি কোনো ক্লাস 9-10 এর স্টুডেন্টরা আমার এই ক্লাসটা করে থাকো, একটু সারা দিও, স্যার আমরা ক্লাসগুলো করতেছি, বুঝতেছি। যদি ক্লাস 9-10 এর কোনো স্টুডেন্টরা ক্লাসগুলো আমার করতে থাকো, কোনো সারা দিও যে স্যার আমরা বুঝতেছি। স্যার আমাদের এই ক্লাসগুলো ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে আপলোড করা হয়, যে নাইমস এরানা আমাদের ফেসবুক পেজ এবং একই সাথে ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলটার নাম হলো নাইমস এরানা 2.0। কথা কি বুঝছেন? এইটা হলো আমাদের আমাদের ফেসবুকে সবগুলা ভিডিও, মানে এত বড় ভিডিওগুলো দেওয়া হয় না, আমরা শর্ট আকারে ফেসবুকে দিই এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। আপনারা প্রত্যেকে আমাদের লিঙ্কে গিয়ে টোটাল ভিডিওটা পড়ে আসবেন, দেখে আসবেন। ক্লাস 9-10 স্টুডেন্টরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, এমনকি তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও স্যার ক্লাসটা করে উপকার হইলো। বা তুমি যদি কোনো জায়গায় বুঝতে তোমার প্রবলেম হয়, তুমি আমাদেরকে বলে দিও স্যার এই জায়গাগুলো আমরা বুঝতেছি না, এই জায়গাগুলোর কারেকশন ক্লাস আবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তোমাদের সাফল্যের জন্য, তোমাদের জন্য যেন কিছু করতে পারি, এই প্রচেষ্টা নিয়ে আমরা আমাদের এই চ্যানেলটা ক্রিয়েট করা, একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করা, তোমাদের শুধুই তোমাদের উপকার করার জন্য। সাথে থাকো আমাদের। স্যার দেখেন এখন লাস্টের কথাই, স্যার প্রথম প্রশ্ন আমাদের সলভ হয়ে গেল। স্যার এখন যদি আমি পরের প্রশ্নে যদি যাই, পরের প্রশ্ন দেখো, এই জায়গায় তোমার একটা ডাক লেখা আছে, এইটাকে আপনাকে বলতে সময় ও বেগের লেখচিত্র অঙ্কন করে এবং তার ঢাল নির্ণয় করো। স্যার এই প্রশ্নের মূল উদ্দেশ্য আপনাকে ঢালটা অঙ্কন করে দেওয়া, আমার মানে ঢালটা নির্ণয় করে দেওয়াটা হলো আমার মূল উদ্দেশ্য। মানে এই জায়গায় ঢাল নির্ণয় করে দেবো, এটা আমার মূল উদ্দেশ্য। স্যার আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই, ক্লাসের শুরুতেই বলছিলাম যে লেখচিত্রের উপর ভিত্তি করে আমি আলাদা একটা ভিডিও দিব। এখানে আমি লেখচিত্র আনবো না, এখানে শুধু বক্স আকারে যে ম্যাথগুলা যতভাবে থাকতে পারে এই ম্যাথগুলা দিয়ে আমি আপনাদের জন্য একটা ক্লাস রেডি করতেছি। স্যার এখন আমার ঢাল নির্ণয় করাটা হলো আপনার মূল উদ্দেশ্য। তা ঢাল নির্ণয় করতে চাইলে আমাকে লেখচিত্র আঁকতে হবে। আমি আমার বোর্ডে লেখচিত্র আঁকতেছি, লেখচিত্রে কি তোমাদের জন্য ঢালটা নির্ণয় করতেছি। ঢাল মানে স্লপ জিনিসটা কি একটু দেখো। স্যার আমি যদি 2 নাম্বার প্রশ্নের যদি আমি যদি সলিউশন করতে চাই, আগে আপনাকে কি করতে হবে স্যার? গ্রাফ একটা একটু আঁকতে হবে। সময় এবং বেগের গ্রাফ ছাড়া লেখচিত্র নির্ণয় করা যায় না। সময় বেগ, সময় বেগ লেখচিত্র ছাড়া গ্রাফ নির্ণয় করা যায়, আচ্ছা ঢাল নির্ণয় করা যায় না। স্যার প্রথমে আমি স্যার একটা, স্যার আপনি প্রথমে যদি লেখচিত্র নির্ণয় করতে চান, প্রথমে এভাবে এক্স অক্ষ বরাবর একটা টান দিতে হবে, কি ওয়াই অক্ষ বরাবর, এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর। আপনি প্রথমে দুইটা টান দিবেন। এক্স অক্ষ বরাবর নেবেন আপনি সবসময় সময়, স্যার এক্স অক্ষ বরাবর সবসময় নেবেন সময়, আর ওয়াই অক্ষ বরাবর নেবেন হলো বেগ। কথা বুঝেন খুব ভালো করে। আমি আপনাকে বলছি গ্রাফ বোঝানো আপনাকে মূল উদ্দেশ্য না, কিন্তু আমি এখানে গ্রাফটাকে আপনাকে বুঝাই দিতেছি। আমি আপনাকে গ্রাফের জন্য অপর একটা ভিডিও দিব, আর একটা ভিডিও করবো আমরা ইনশাল্লাহ। স্যার দেখেন আমি এক অক্ষ বরাবর নিব সবসময় সময়, সময়গুলো কত, এটা হলো আমার মূল বিন্দু 0। কথা কি বলছেন? পরে এই পর্যন্ত হলো আমার 10, পরেরটা হলো আমার 15, পরেরটা হলো কত স্যার আমার স্যার 20, পরেরটা হলো আমার 30। সময়গুলো আমি নিলাম। কথা কি বলছেন? সরি 10, 20, সরি আমি একটু ভুল লিখছি, স্যার এটা হলো আমার এখানে 10, পরেরটা হলো আমার 20, এখানে হলো 30, লাস্টটা নেই স্যার। কথা কি বলছেন? 30। এখন আমার ব্যাগগুলো আমি লিখবো, ব্যাগগুলো আমার এখানে 0, পরে এটা হলো আমার 15, এটা হলো ধরেন আমার 30, এটা হলো আমার 45, এখানে হলো আমার 4, 5।
কথা কি বুঝছেন? এখন আমি দেখি, আমি আগে একটু গ্রাফটা একটু আঁকি। গ্রাফটা না আঁকলে ঢাল বোঝানো যাবে না। স্যার গ্রাফটা যদি আমি আঁকি, সময় যখন শূন্য ব্যাগও শূন্য, সময়ও শূন্য, এই যে আমার ব্যাগও শূন্য। কথা কি বুঝছেন? পরে সময় যখন আমার 10, ব্যাগ হলো 15, সময় যখন 10, ব্যাগ হলো 15, এই যে সময় 10, এই যে ব্যাগ 15 পাইছেন। সময় যখন 20, ব্যাগ হলো 30, তাকায় দেখেন, এই যে সময় যখন 20, ব্যাগ কত 30, সময় যখন 20, ব্যাগ হলো 30, সময় যখন 30, তখন ব্যাগ কত স্যার? যে 45, তাকায় দেখেন, এই যে সময় যখন 30, ব্যাগ হলো 45। তার মানে লেখচিত্রের টানটা হবে একদম সোজা বরাবর। দেখে গেছে? ওকে। ওফ, মুছে দিলাম, আবার সবগুলো আঁকতে হবে নতুন করে। সোজা হও, সোজা হও রে। আচ্ছা, যাই হয়েছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য, স্যার এইটা হলো আমার এখানে গ্রাফটা স্যার। কথা কি বুঝছেন? এইটা হলো গ্রাফ। স্যার এখন গ্রাফ থেকে আপনাকে বলছে, আপনাকে ঢাল নির্ণয় করতে বলছে। আপনি একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি লেখচিত্র মানে এই টাইপের অঙ্কগুলাতে, মানে ম্যাথ গুলাতে, গাণিতিক গুলাতে যদি আপনাকে ঢাল নির্ণয় করতে বলে, আপনি সারা জীবন মনে রাখবেন, ঢাল মানে হলো আপনাকে টেন থিটার মান বের করতে হবে। ঢাল মানে কার মান বের করতে হবে আপনাকে? টেন থিটা। তোমরা যারা ক্লাস 9-10 আছো একটু মনে রাখো, ঢাল মানে আপনাকে বলছে টেন থিটার মান বের করতে বলছে। কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হলো, স্যার আপনি যখন টেন থিটার মানটা বের করবেন, আপনি চাইলে, আপনাকে যেহেতু বলা নাই যে শুধু বলছে ঢাল নির্ণয় করে, আপনাকে যেহেতু বলা নাই কত সেকেন্ডে ঢাল নির্ণয় করবেন, তাহলে আপনি চাইলে 10 সেকেন্ডেরও ঢাল নির্ণয় করতে পারেন, 20 সেকেন্ডেরও নির্ণয় করতে পারেন, 30 সেকেন্ডেরও নির্ণয় করতে পারেন। আমি তোমাদের সুবিধার জন্য আমি ধরো তোমার 20 সেকেন্ডের ঢাল নির্ণয় করতেছি। যত সেকেন্ডের ঢাল আপনি নির্ণয় করবেন, আপনি সোজা একটা টান দিবেন, মানে উপর থেকে এভাবে কাজ করা করে দিবেন। কথা কি বলছেন? এই বিন্দুটাকে আপনি এ ধরে নেন, এটাকে বি ধরে নেন, আর এটা তো ও বিন্দু বা মূল বিন্দু শূন্য, এটা আসি। কথা কি বলছেন? আপনি যত সেকেন্ডের ঢাল নির্ণয় করবেন, এইটাকে আপনি মোটামুটি এখানে যোগ করবেন, এই যে আপনার ব্যাগের মানের সাথে একটু যোগ করবেন। এখন দেখেন স্যার, আপনাকে আমি আবারও বলতেছি, আপনি যে ঢাল নির্ণয় করতে চান, ঢাল মানে টেন থিটা, ঢাল মানে টেন থিটা, আপনি একদম আত্মস্থ করে নেন ভিতরে এটা। ঢাল মানে কি দিতা? টেন থিটা। টেন থিটার মান যখন আপনি বের করবেন, আপনি যত সেকেন্ডের ঢাল, এখানে যদি বলতো 20 সেকেন্ডের ঢাল নির্ণয় করো, আপনি 20 সেকেন্ড পর্যন্ত কাজ করে দিলেন। যদি বলো থাকো 30 সেকেন্ডের ঢাল, আপনি 30 সেকেন্ড পর্যন্ত মিলাইতেন। যদি আপনাকে বলতো 10 সেকেন্ডের ঢাল, তখন আপনি 10 সেকেন্ড পর্যন্ত মিলাইতেন। কথা কি বুঝাইতে পারছি? যেহেতু বলা নাই, আপনি যে কোনো সেকেন্ডের ঢাল নির্ণয় করে দিবেন, হবে, সমস্যা নেই। এখন আপনি যত সেকেন্ডের ঢাল নির্ণয় করবেন, এটাকে একটু যোগ করবেন। স্যার করলাম আমি যোগটা। এখন দেখেন স্যার, ঢাল মানে ট্যান থিটা, স্যার ট্যান থিটা সমান সমান আমি কি লিখতে পারি? তোমরা সবাই ত্রিকোণমিতিতে পড়ে আসছো সাধারণ গণিতে, টেরা লম্বা বুধ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি স্যার? লম্ব বাই ভূমি। স্যার এখন এইটা এইটা এই এই টানটা দেওয়ার পরে দেখেন তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে না? এই যে স্যার, আমি যদি এটাকে যদি একটু বলি আপনাকে, এই যে দেখেন তো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হইছে না? এই যে চিন্তা করি, এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, তাই থেকে হলো টেরা লম্বা বোধ, লম্ব বাই ভূমি, লম্ব এটা, ভূমি এটা, তার মানে লম্ব হইলো আমার এবি, লম্ব হইলো আমার এবি, ভূমি হইলো আমার ওভি। এই যে আমি লিখলাম। কথা কি বুঝছেন? টেরা লম্ব, এবির মান কত স্যার? এতটুকু অংশের মান কত স্যার? এই অংশটা আমি কই থেকে আনছিলাম বলতো? ঠিক এতটুকু জায়গা থেকে আনছিলাম না? এতটুকু জায়গার মান কত? 30। এটা হলো 30, 30। কথা কি বুঝছেন? মানে এতটুকু জায়গা, এবি, এবি মানে তো এটা, এটা আমি কই থেকে আনছিলাম? এখান থেকে আনছিলাম। এটা যদি 30 হতো, এটাও 30, এবির মান 30। ওবি, ওবি মানে হলো এটা। ওবি মানে কি স্যার? এই যে এটা 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 এতটুকু জায়গার মান কত? 10, এটা 20। এই যে আমি দিলাম 20। এই যে দেখেন, এখন আপনি 30-কে 20 দ্বারা ভাগ দেন, দেখেন কত আসে। 30-কে যদি আপনি 20 দ্বারা যদি ভাগ দেন, দেখেন আপনার 30 ভাগ আসবে হলো আপনার 20, 30 ভাগ 1.5, 20 দ্বারা যদি ভাগ দেন, 1.5। এই যে আপনার ঢাল নির্ণয় হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, স্যার ঢালের আমি একক কি লিখবো? স্যার আপনাকে আমি বলে দিচ্ছি, ঢালের একক লিখবেন আপনি ত্বরণের একক, এম এস ইনভার্স 2। এই যে আপনার ঢাল নির্ণয় হয়ে গেছে। এখন দেখেন, এখন যেহেতু আপনাকে বলা নাই, এখন আপনি মনে মনে ভাববেন, স্যার এখানে যে কত সেকেন্ডে ঢাল নির্ণয় করবো, এটা যেহেতু বলা নাই, স্যার এখন আমি যদি স্যার আপনার মনে করেন যে আমি আপনার 10 সেকেন্ডে ঢাল নির্ণয় করে ফেলছি, তখন আমি করবো কি স্যার? তখন তো আমি আসলে এই জায়গাতে টানটা দিব স্যার। তখন আমি এইটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তখন আমি যদি ঢাল আসলে নির্ণয় করি, আমার কি মানটা চেঞ্জ হয়ে যাবে? না স্যার, মান চেঞ্জ হবে না। আপনি বের করে দেখেন, আপনি যদি প্রথম কত সেকেন্ডে বের করেন, 10 সেকেন্ডে যদি ঢাল আপনি বের করেন, তাহলে ঢাল মানে হলো আপনার ট্যান থিটা। ট্যান থিটা হলো, তখন আপনি কি লিখবেন? লম্ব বাই ভূমি, লম্ব হলো এবি, লম্ব বাই ভূমি, ভূমি হবে আপনার ওভি। স্যার দেখেন, এখন আপনি থাকে আপনার এভির মান কত স্যার? এভির মান হলো আপনার 15, এভির মান হচ্ছে 15, ওইটার মান হলো 10। এখন 15-কে 10 দিয়ে ভাগ করুন, ওইটা হবে আপনার 1.5 আসবে। কোনো সমস্যা নেই। আপনি যদি এইটা করে রাখেন সমস্যা নেই, এটা করে রাখলে সমস্যা নেই। এখন কথা হইলো, আপনাকে যদি বলে দেয় যে 10 সেকেন্ডে ঢাল নির্ণয় করে, তখন সেটা এই নির্ণয় করতে হবে। যদি বলে 20 সেকেন্ডে ঢাল, তখন এই নির্ণয় করতে হবে। যদি বলে 30 সেকেন্ডে ঢাল,
যদি না বলে, শুধু বলে ঢাল নির্ণয় করো, ঢাল নির্ণয় শুধু স্লোপ, যদি স্লোপ নির্ণয় করো বলে, তখন আপনি যে কোনো একটা বিন্দু স্লোপটা নির্ণয় করে দিবেন। এই ছিল হলো আমাদের ক্লাসগুলা। এই একটা টোটাল বক্স আকারের যে প্রবলেমগুলো আমি সলভ করানোর চেষ্টা করছি। আপনাদের যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে, আমি আবারও বলতেছি, আমাদের কমেন্ট সেকশন এসে বলে দিবেন, স্যার এই জায়গাগুলো আমরা বুঝতেছি না, আমি আপনাদের ভিডিওগুলো না বুঝি, যে জায়গাগুলো বুঝবেন না ওইগুলো নিয়ে আমি একটা সলভ ক্লাস দিব আপনাদেরকে আবার ইনশাল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, আমি আর কথা বলবো না। আপনারা আপনার যার যে টেস্ট পেপার আছে, আপনি টেস্ট পেপার নিয়ে এখন এই টাইপের যত অঙ্ক আছে আপনি দেখেন, আপনি সব অঙ্ক পারবেন ইনশাল্লাহ। আমি আপনাকে বললাম, যদি আপনি আমার এই ক্লাসটা এতক্ষণ আমার সাথে থেকে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আগামীর জন্য শুভকামনা রইল। নাইম স্যারনার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।